আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে। বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংঘটিত হতে না পারে। এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাস করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। আমরা আশা করি বাংলাদেশের এই যে জনতা, ছাত্র জনতার বিশাল ত্যাগের থাকে বাংলাদেশ, তাদের উপরে সংগঠিত নিষ্ঠুরতার যে বিচারের দাবি তাদের মধ্যে আছে, যে বিচারের তৃষ্ণা আছে, যে পরিবারের মানুষগুলো ঘুম হয়ে গেছে কখনো ফিরে আসবে, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান, তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হোক। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাআল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, তিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি এই নির্যাতিত বেদনামত বিচার করার সাথে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আর আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, একদল যখন ক্ষমতা থেকে চলে যায়। আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসে তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসেছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকবে, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে। বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংঘটিত হতে না পারে। এটাই মোটামুটি একটা প্রতিক্রিয়া আমার জন্য। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাস করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা, আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন। রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটা প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশের বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারব না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি আমার টিমমেটরা সবাই প্রত্যেকেই তার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করছেন। আমি প্রত্যেকের উপর আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি, যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। আমি আশা করবো আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে যাব। প্রসিকিউশন টিমের বাকি অংশ রিসাফেল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা। এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার করতে হবে। তার 2-1 জনের ব্যক্তিগত খবর থেকে সে বুঝে হোক না বুঝে হোক বলে, সেটুকু আমরা করতে পারি না। সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করা। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সেই কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারে, সে কারণে সঠিক। আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা এটা উচিত হবে না। আমি বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ